আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি একটি উইন্টার নাইট ক্রিম বানিয়ে আপনাদের দেখাবো। এটাতে আমার লাগবে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল আর গ্লিসারিন। উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে কে না চায়, আর সেই ইচ্ছে প্রকাশে কোনো ভুল নেই। এই স্বপ্ন সত্যি করার জন্য বেশি পরিশ্রম করার দরকার নেই যদি আপনার হাতের কাছে কয়েকটি উপাদান থাকে। ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বিশেষজ্ঞ মতে প্রমাণিত। প্রাচীনকাল থেকেই ত্বকের সমস্যায় ব্যবহার হয়ে আসছে অ্যালোভেরা। আয়ুর্বেদে ও লেখা আছে অ্যালোভেরার গুণ। সানবার্ন হওয়া থেকে বাঁচায় অ্যালোভেরা আমাদের ত্বককে। ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা আমাদের ত্বকে কাজ করে। ত্বক ন্যাচারালি ভিতর থেকে উজ্জ্বল করে অ্যালোভেরা। এখন আমি একটি পরিষ্কার বাটিতে 2 চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আমি দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা চাইলে ন্যাচারাল অ্যালোভেরা পাতাও ব্যবহার করতে পারেন। এখন নেক্সট আমার লাগবে গ্লিসারিন। গ্লিসারিন আমি নিয়ে নিব 1 চা চামচ। অ্যালোভেরা জেল যতটুকু নেবেন তার অর্ধেক নিতে হবে গ্লিসারিন। আমি যেহেতু 2 চামচ অ্যালোভেরা জেল ইউজ করেছি, তাই 1 চামচ গ্লিসারিন নিব। আর আপনারা আপনাদের সুবিধা মতো এই অনুপাতে গ্লিসারিন অথবা অ্যালোভেরা জেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই নাইট ক্রিমটা 15 দিন রেখে ইউজ করা যাবে। আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন, যেহেতু ডেইলি বানাতে গেলে একটু ঝামেলা মনে হয়, তাই একদিনে বেশি করে বানিয়ে রাখতে পারেন। এটা নর্মালি রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করা যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। এখন আমি অ্যালোভেরা জেল এবং গ্লিসারিনের সাথে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করছি। এই ভিটামিন ই ক্যাপসুলটা ফার্মেসিতে পাওয়া যাবে অথবা কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে। আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন। এইটা আমাদের এখানে ভিটামিন ই ক্যাপসুল সবুজ কালারেরও হয়। আপনারা যদি ওইটা পান ওইটাও ইউজ করতে পারেন। আপনারা কেনার সময় জিজ্ঞেস করে নেবেন। কিছু কিছু ভিটামিন ই ক্যাপসুল আছে যেটা শুধু ফেসের জন্য। আপনারা যদি আবার কিছু আছে শুধু চুলের জন্য, আপনারা যদি যেটা চুলের জন্য সেটা ফেসে অ্যাপ্লাই করেন, তো সেটাতে আপনাদের ফেসে ক্ষতি হবে, উপকার হবে না। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে অনুরোধ করব স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে আমার আজকের এই ভিডিও। ত্বকের জন্য খুবই উপকারী ভিটামিন ই, তা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই, এটা সবাই কম বেশি আমরা জানি। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন আটকাতে এটা দুর্দান্ত কাজ করে। ভিটামিন ইতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে। আপনারা চাইলে এটা সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে পারেন। ফুল উইন্টার সিজন আপনারা এইভাবে নাইট ক্রিম বানিয়ে এটা 15 দিন পর্যন্ত রেখে রেখে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটাতে আপনাদের স্কিন অনেক চেঞ্জ হয়ে যাবে, আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন ইউজ করার পর। গ্লিসারিন আপনার ত্বককে নরম, কোমল ও লাবণ্যময়ী করে। গ্লিসারিন আপনার ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এটি উদ্ভিদ উৎস থেকে সংগৃহীত। আপনারা এরকম একটি এয়ারটাইট কন্টেনারে করে এটা সংরক্ষণ করতে পারেন। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে, এবং যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওটি খুব সহজেই দেখতে পাবেন। আপনারা এই নাইট ক্রিমটি রাতে ঘুমাতে যাওয়ার 30 মিনিট আগে অ্যাপ্লাই করে সারা রাত
এটা ফেসে রেখে দিবেন, সকালে উঠে ওয়াশ করে ফেলবেন। আমার ভিডিওর খারাপ এবং ভালো দিকগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এতে করে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অন্য যে কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।